সরাসরি চলে আসলাম সিসি ক্যামেরার মনিটর যেখানে করতেছে, সরাসরি এই মনিটরের এখানে এই যে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি লাইভে। এখান থেকে সিসি ক্যামেরার মনিটর করা হচ্ছে। ইজারাদার মোহাম্মদ ইসমাইল হোসেন নিজেই এইটার মনিটর করতেছেন, ভলেন্টিয়ার ভাইয়েরা এবং কে কোথায় কিভাবে কাজ করতে সর্বাধিক দেখাশোনা করতেছেন। আমরা বিস্তারিত আসবো এখানে। এই যে নিজে মনিটর করতেছে, কে কোথায় কি করতেছে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পুরা মাঠ, আপনার পুরা মাঠ আমি প্রায় 3 ঘন্টা যাবত অনেকের বক্তব্য নিয়েছি। অনেকের যারা গরু বিক্রি করে, যারা কিনেছে, এই কমলাপুর গরুর হাটের ভালো একটা সুনাম রয়েছে। এখন এই সম্বন্ধে একটু বলুন, কিভাবে এত সুনাম অর্জন আপনার এই কমলাপুরে করেছেন, বা এত সুনাম কিভাবে আসে একটু? আসলে যে ক্রেতা যিনি বলেছেন সে সঠিকই বলেছেন। কমলাপুর এই পশুর হাট এটি ঐতিহ্যবাহী একটি পুরাতন পশুর হাট, যেখানে আমাদের পূর্বপুরুষগণ এই অত্র এলাকায় যারা আছেন কমলাপুর, গোবিবাগ, মুগদা সমন্বয় করে এটা আমাদের পূর্বপুরুষরা এই হাটটা বিগত দিন যাবৎ করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরাও এখানে যারা আছি 3 এলাকায় সমন্বয়ে আমরা এই হাটটা পরিচালনা করছি। ধন্যবাদ। আমি দেখলাম মাইকেও আওয়াজ পেয়েছি যে আপনি নিজেই ভলেন্টিয়ার ভাইদের বলতেছেন যে তোমরা এইভাবে কাজ করো, এখানে থাকো, আমাদের সহযোগিতা করো, পরে ময়লা পরিষ্কার করতেছে, অনেকে আপনি দিক নির্দেশনা দিচ্ছেন। অনেক লোক তো রয়েছে, তারপর আপনি তো এটা আসলে বলতে গেলে কি, এই পশুর হাটটা আমি এর আগে যে কথা বলেছি ঐতিহ্যবাহী একটা পশুর হাট, এটা অস্থায়ী একটা পশুর হাট। ঈদ উপলক্ষে এখানে কোরবানির পশুর হাট বসে। সারা বাংলাদেশের যারা পাইকারি ভাইরা এই পশুর হাট সম্পর্কে জানে, তারা নিজেরাও জানে এখানে সর্বাত্মক নিরাপত্তা দেওয়া হয়। তারই জন্য আমরা যারা আছি, আমরা কর্মকর্তারাও এখানে মাঠে সার্বক্ষণিক নজরদারি থাকি। তারা নিরাপত্তা পায় বিদায় তাদেরকে আমরা এইটুকু আশ্বস্ত আছে বিদায় তারা এখানে আসে। আর আমরা এখানে মনিটরিং করতেছি, সেটা আসলে এটা আমাদের জন্য কিন্তু এটা পরিশ্রমের বিষয় না। আমরা আসন্ন ঈদ, এই ঈদটার আমরা ঈদ উদযাপন করতেছি। এখানে আমরা সবাই এখানে একত্রিত হয়েছে ঈদের আনন্দ নেওয়ার জন্য। এগুলা আমাদের পরিশ্রম গায়ে লাগে না। ধন্যবাদ। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। অনেক পুরানো ব্যাপারী 18 বছর, 19 বছর, 20 বছর যাবত এই কমলাপুরে আসে। অনেকে বলল আমাকে, লাইভে দেখবেন আপনি, যে জনতার কাউন্সিলর এখন মোহাম্মদ ইসমাইল হোসেন, আপনার নামটা পর্যন্ত জানে। এই জনতার কাউন্সিলর, এই ব্যাপারটা একটু বলবেন। আসলে এটা হচ্ছে আমার এই 8 নং ওয়ার্ড, যেটা গোবিবাগ কমলাপুর নিয়ে গঠিত। আমি গত 2015-তে এখানে আমি ঢাকা সিটি কর্পোরেশনের আমি বিএনপির মনোনীত প্রার্থী। আমি এখানে এই এলাকা জনগণের সেবা দেওয়ার জন্য আমি কাউন্সিলর পদপ্রার্থী ছিলাম। এই এলাকাবাসী জানে যে আমার অবস্থান কতটুকু ছিল। আমি তৎকালীন সময়, আপনারা যদি জানেন, এখানে সকলেই জানে, আমি তখন এই 8 নং ওয়ার্ড এলাকাবাসীর জনগণের নির্বাচিত হয়েছিলাম। আমি যেহেতু বিএনপি করি, বিএনপির প্রার্থী বিদায় তৎকালীন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী দোসররা আমাকে মামলা মোকদ্দমা দিয়ে আমাকে এই কাউন্সিলর যে নির্বাচিত হয়েছি
সেখানে থেকে আমাকে বঞ্চিত করা হয়েছিল। তাই আমি যেহেতু জনগণের ভোটে আমি আসছিলাম, এই জন্য আমাকে জনতার কাউন্সিলর বলে। ধন্যবাদ। জমে উঠেছে কমলাপুর, বিশাল গরু ছাগলের হাট। সরাসরি আমরা সিসি ক্যামেরার মনিটর জনতার কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসেন নিজেই পরিচালনা করেন। ওনার খুবই সুনাম রয়েছে। গতবার পর যতবার হাট হয়েছে তার থেকে এবার সবচেয়ে ভালো হাট এটা হয়েছে। সবাই আশা করে যে কমলাপুর হাট এবার সবচাইতে আমরা সুযোগ সুবিধা পেয়েছি। এটা জনগণের কথা, এটা ক্রেতার কথা, এটা বিক্রেতার কথা। আমি পাশে আছি মোহাম্মদ আখতার হোসেন মিলন, মতিঝিল নিউজ 24। আবার আসবো আগামীকাল বিকাল 4টা থেকে।